হবে বিট আর গাজর আর আলু কেটে নিচ্ছি। কেটে নিয়ে নিতে এসছে, দেখো এখানে আর আমার চাটা করা রয়েছে, রান্না বসিয়ে দিয়েছি। লাইফস্টাইল উইথ রূপালী, গুড মর্নিং। এখন বাজে 8:15। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো, যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আমি আছি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে। আর আমি সেদিনকে যে রক্ত পরীক্ষা করলাম, আমার সুগার একদম নেই, সুগারের রিপোর্ট ভালো। তোমাদের দাদাভাইয়ের একটু আছে। আর শরীরটা না বন্ধুরা আমার ভীষণ খারাপ যাচ্ছে, কি বলবো। আমার তো লিভারের সমস্যা, 2বার আলসার হয়ে গেছে পেটে। হায়দ্রাবাদে আমি ট্রিটমেন্ট করি। তা 6 মাস পরে আমার যাওয়ার কথা ছিল হায়দ্রাবাদে, তা আমি আর যাইনি হায়দ্রাবাদে। তো এবার আমার প্রবলেমটা হলো আমার ভিটামিন শরীর একদম তৈরি কম হয়, তার জন্য আমার ইঞ্জেকশন চলেছে 1 বছর। এবার মানে কি বলতো, শরীরটা এত দুর্বল, তা রক্ত নিতে আসার কথা ছিল আজকে, আমি না করেছি, কালকে দেবো রক্ত। ভিটামিনটা দেখতে হবে, ভিটামিন আর হিমোগ্লোবিনটা দেখতে হবে, তার জন্য রক্ত নিয়ে যাবে, আবার রক্ত দিতে হবে। তা হলো মেয়ে শ্বশুরবাড়িতে আছে, তোমাদের দাদাভাই চা খেয়ে নিচে চলে গেল, আর আমি দেখো 1 কাপ চা আর মুড়ি, ওইটা আমার মুড়ি, 1 মগ চা নিয়ে বসে গেলাম। সকালবেলা ফুল তুলে এসেছি, বাসি গাছ সেরে ফুল তুলে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, চা করে নিলাম। আর তোমাদের দাদাভাই মাল দিতে যাবে, তাই খেয়ে নিচে চলে গেছে। আর আমি চায়ের চাপনি নিচে মানে বসলাম, চা খেয়ে রান্নাঘরে ঢুকবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর আজকে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব। অরলের ডালের উপকারিতা কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। চাটা খেয়ে গলাটা ভিজিয়ে নিয়ে থাকে। রাখছি, আবার পরে ফিরে আসছি। সঙ্গে থাকো, লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রান্নাঘরে চলে আসলাম। এই দেখো বিটের তরকারি এখন করব। সকালে টিফিন হবে বিট আর গাজর আর আলু কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। ওইদিকে এবার চায়ের বাসন রয়েছে কতটা, চায়ের বাসনগুলো ধোবো। তারপরে আর তো ঘর দুয়ার গুছানো এখনও কোনো কাজ হয়নি, প্রচুর কাজ বাকি। অন্যদিন সকালবেলা রাত্রিবেলা না তরকারিটা কুটে থুই, রাত্রিবেলা তরকারিটা কুটে তুলে অনেকটা কাজে এগোয়ে থাকে। কালকে আলসামো লাগলো, কি হলো আজকে আর ইচ্ছা করলো না যে তরকারিটা রাত্রে কুটে থবো। প্রত্যেকদিন দেখবে একঘেয়ে না কাজ করতে ইচ্ছে কারোই ভালো লাগে না, একটু মাঝে মাঝে একটু পাল্টালেও ভাল লাগে। আর আমাদের দেখো আমরা তো হাউস ওয়াইফ, আমাদের একঘেয়ে জীবন। এই সকালবেলা ঘুম থেকে উঠে
কি রান্না করব, কি খাবো, এই একই মানে একটা টেনশন, কি করব। আর যারা বাইরে বেরোয় দেখো তাদের একটা রুটিন থাকে, ঝটাঝট ফটাফট সব কিছু হয়ে যায়। আমিও সকালবেলা আমার তাড়াতাড়ি করি, কারণ আমার বেলা হলে না রান্না করতে আলসামো লাগে। এই হলো কথা। দেখতে থাকো, সঙ্গে থাকো। দিলাম বিন ভাপা করব পোস্ত দিয়ে, বিনস ভাপা হবে পোস্ত দিয়ে। আর বেগুন কুটে নিয়েছি। এখানে এলো কী মাছ বলে এগুলোকে, সমুদ্রের মোরলা। এই মোরলা মাছটা বেগুন দিয়ে কালো জিরে সম্বাদ দিয়ে ঝোল করব। আর সকালের টিফিন হবে বিট গাজর আলু এই তরকারি। এই সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলে ঢুকে গেছো, একটা লাইক দিতে ভুলে গেছো। ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, তাহলে নোটিফিকেশন পেয়ে তোমাদের কাছে ডেলি ভিডিও ডেলি পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। আর দেখো বন্ধুরা, আমরা তো সবাই এই ওয়াইটিতে এসেছি সবাই সবার স্বপ্ন পূরণের জন্য, সবাই সবার সঙ্গে থেকে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করার জন্য। এবার আমরা যদি সবাই সবার সঙ্গে থাকি, সবাই সবার সঙ্গে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করি, একসঙ্গে যদি আমরা সবাই সবাইকে হেল্প করি, তাহলে তো আমরা সবাই এগিয়ে যেতে পারবো, তাই না বলো? এটা তো আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। আমরা চাই সবাই আমরা এগিয়ে যাই। এবার দেখো মানুষ তো কত রকম না, আমরাই তো মানুষ, আমাদের তো কোনো হুঁশ নেই। এবার এক একজন মানুষ এক এক রকম মেন্টালিটি, এক এক রকমভাবে চলাফেরা করে, এক এক রকম মন মানসিকতা, সবার সঙ্গে সবার তুলনা করলে হবে না। আর কী করব, ভালো মন্দ মিশিয়ে তার মধ্যে দিয়ে চলতে হচ্ছে, তার মধ্যে দিয়ে চলতে হবে, কিছু করার নেই। সবাই এই ওয়াইটিতে এসছি কাজ করার জন্য, সবাই কিন্তু ভালোবেসেই আমরা ওয়াইটিতে কাজ করি। আর আমার বাবা একটা ছোটোবেলা দিয়ে একটা কথা বলতো কি, মানুষের ভালো যদি করতে পারিস তো করবি, মানুষের ক্ষতি কোনোদিনও করবি না। সেই নীতি নিয়ে নিয়েই চলি। তা ভাবি কি যে সমস্ত বন্ধুরা ধরো লাইভে বসে, আমি কিন্তু কোনোদিনও লাইভ করিনি, আর আমি কারো কাছে ঘন্টাও চাইনি। যে সমস্ত বন্ধুরা ধরো লাইভ করে, আমি সবার লাইভে যোগ হই, সবার সঙ্গে সময় দিই। আমি ভাবি কি আমার জন্য যদি আমি একটু যদি লোকের উপকার করতে পারি, এটাই তো অনেক না। পয়সা দিয়ে তো কাউকে আমি উপকার করতে পারছি না, আমার জন্য যদি একটু লোকের হেল্প হয়, কিভাবে একটু হেল্প হয় সেই চেষ্টা করি, সেভাবেই চলি। এবার দেখো কথাটা বললাম কেন, আমার কিন্তু মনি চ্যানেল, আমার কিন্তু চ্যানেল মনি হয়ে গেছে। আমার কিন্তু লাইভে কারোর সঙ্গে যোগ না করলেও হয়, কোনো ব্যাপার না। ওই যাতে একটু সবার একটু ভালো হয়, ওই কারণে আমি লাইভে যোগ হই, একটু সবাইকে একটু সময় দিই। মশলাটা করে নিচ্ছি, পোস্তটা বেটে নিচ্ছি। আর মিক্সচার গ্রাইন্ডারে পোস্ত বাটবো না, মিক্সচার গ্রাইন্ডারে একটুখানি পোস্ত দিলে না বাটা হয় না। আর দেখো আমরা ইউটিউবে এসছি, দেখো অনেক ভালো মানুষ পেয়েছি, অনেক ভালো বন্ধু পেয়েছি, হ্যাঁ। আর এত ভালোবেসে ফেলেছি না এই ওয়াইটিটাকে, এ ছেড়ে যেতে ইচ্ছা করে না। ভাবে কি যা হবে হবে, একটু সময় তো কাটাই, বন্ধুদের সাথে একটু সময় কাটাই, এইভাবেই রয়েছি। এবার যেদিন কবে কি হবে জানি না, যেদিন যা খুশি হয় হোক, যাতে চ্যানেলটা বন্ধ না হয় তার জন্য ডেলির ভিডিও তো ডেলি দিয়ে যাচ্ছি। আর সব বন্ধুদের সঙ্গে একটু যোগাযোগ করতে পারছি, মনটাও ওতে ভালো লাগে দেখবে। এবার কর্ম তো করে যাই, সবসময় তো ফলের আশা করলে হবে না, তাই না? কর্ম করে যাও। ভগবান রামকৃষ্ণদেব বলেছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তাই করে যাই, ওনার বাণী। অবশ্যই করেছি দেখো, মোরলা মাছ বেগুন দিয়ে কালো জিরে সম্বাদ দিয়ে লঙ্কা ফাড়া দিয়ে ঝোল, আর এই যে বিন ভাপা বিনস, আর এই যে এখানে আছে
তরকারিটা করলাম সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য, তোমাদের দাদাভাইকে দিয়েছি আর আমি এখন ভাত দিয়ে খাবো। ভাত হয়ে গেছে, ফল কেটে নিয়েছি, তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে দিয়েছি, রুটি দিয়ে বিট ভাজা দিয়ে আর লেবু দিয়ে দিচ্ছি। আর এখানে চাল ভেজানো আছে, দুপুরে ভাত করব। বাসন ধোয়া হয়ে গেছে, এই দেখো সব বাসন ধুয়ে রেখেছি, চায়ের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। আর গ্যাসটা ক্লিন করব। চলো কাজ করতে থাকি, সঙ্গে থাকো, দেখতে থাকো। পরিষ্কার করা হয়ে গেছে, টেবিল মোছা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, হাঁড়িতে জল দিয়ে রেখেছি, ভাত বসিয়ে দেবো। সব কমপ্লিট, রান্নাঘর ক্লিন করা সব কমপ্লিট, ঘর দুয়ার গোছানো হয়ে গেছে, দেখো সব গোছগাছ কমপ্লিট। ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে, সব কমপ্লিট। এখন বাজে 11:15, তার মধ্যে দেখো আমার সব কাজকর্ম হয়ে গেছে, সব গোছগাছ হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, এটা নেক্সট দিন। আমি কালকে আর কন্টিনিউ ভিডিওটা করিনি, শরীরটা খুবই খারাপ আর তোমাদের সামনে আসেও নি আর কিছু শেয়ার করতে পারিনি। তা আজকে আবার রক্ত নিতে আসবে, মেয়ে ফোন করে বলে দিল মা আজকে রক্ত নিতে আসবে, ভিটামিন D12+ আমার শরীরে কম আছে, রক্তটা নিয়ে যাবে আর হিমোগ্লোবিনটা দেখবে কত কি আছে না আছে। আর এদিকে তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেছে, দেখো চায়ের কাপ রয়েছে, চা খেয়ে চলে গেছে। আর আমার চাটা করা রয়েছে, রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে একটুখানি জল খেয়েছি, একটু পর পর গলা শুকিয়ে যাচ্ছে তো জল খেয়েছি। দেখতে থাকো, আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছে আমার চ্যানেলের পাশে থেকো, স্কিপ করে যেও না। রাখছি, পরে আবার ফিরে নিতে এসছে। দেখো এখানে চলো রক্তটা দিয়ে নিই, এবার তোমাদের সাথে শেয়ার করছি। এটাই তো যেটা ছিল, আমি তো সেটাই। ফিরে আসলাম। এখানে দেখো, এখানে হলো বেগুনের ঝাল করেছি পোস্ত দিয়ে, আর এখানে আছে আলু পটলের ডালনা। আর ভাত করবো বলে চাল ভিজিয়ে রেখেছি, ভাতের হাঁড়িতে জল দিয়ে রেখেছি, ভাত করব। তো রক্ত নিয়ে গেছে, রক্ত নিয়ে যাওয়ার পর আমি চা খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে রুটি দিয়ে তরকারি দিয়ে দিচ্ছি, ও নিয়ে গেছে, খেয়ে নিয়েছে। আর আমি একটু ভাত খেলাম আবার। এখন বেলা বাজে কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখন বাজে 11:20। ঠিক আছে, ঘড়ি কাটা 11:20 চলে গেছে। তাহলে এ দেখো রক্ত নিয়ে গেছে, হাতে একটা টেপ মেরে দিয়ে গেছে। রাখছি, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, কেননা দুদিনের ভিডিও, কালকের আর আজকে। তাহলে রাখছি, টাটা, গুড নাইট, খুব খুব ভালো থেকো কিন্তু, রাখছি।